আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, যেখানে সাধারণত রোগীদের আনাগোনা আর ঔষধের গন্ধে ভরে থাকে পরিবেশ, কিন্তু সেই স্বাস্থ্যকেন্দ্রের ছাদেই যেন জন্ম নিয়েছে এক টুকরো সবুজ স্বপ্ন। সারি সারি ঝুলে থাকা থোকা থোকা আঙ্গুর, বিদেশি ফলের গাছ আর সবুজ পাতার মায়াবী ছায়া দেখে যে কেউ মুহূর্তেই মুগ্ধ হয়ে যাবে। এই ব্যতিক্রমী উদ্যোগের নেপথ্যে রয়েছেন মনোহরদিয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ফার্মাসিস্ট মোহাম্মদ মিন্টু হোসেন। চাকরির ব্যস্ততার মাঝেও ছাদ কৃষিকে ভালোবেসে তিনি গড়ে তুলেছেন এক অনন্য ফল বাগান। শুরুটা ছিল মাত্র 3টি আঙুর গাছ দিয়ে, আর আজ সেই ছোট্ট উদ্যোগেই পরিণত হয়েছে দৃষ্টিনন্দন এক ছাদ বাগানে। বর্তমানে তার বাগানে রয়েছে প্রায় 15 জাতের আঙ্গুর, পাশাপাশি বিদেশি জাতের মাল্টা, কমলা, ড্রাগন ফল সহ বিভিন্ন প্রজাতির ফল গাছ শোভা পাচ্ছে স্বাস্থ্যকেন্দ্রের ছাদ জুড়ে। যত্ন, ভালোবাসা আর অধ্যবসায়ের ছোঁয়ায় প্রতিটি গাছ যেন প্রাণ ফিরে পেয়েছে। স্থানীয়রা জানান, একসময় কেউ ভাবতেই পারেননি একটি উপস্বাস্থ্য কেন্দ্রের ছাদে এমন ফলের বাগান গড়ে তোলা সম্ভব। এখন প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসছেন এই বাগান দেখতে। কেউ ছবি তুলছেন, কেউ বা ছাদ কৃষি সম্পর্কে পরামর্শ নিচ্ছেন, আবার অনেকেই সংগ্রহ করছেন ফলের চারা। মিন্টু হোসেন বলেন, ছাদ বাগান শুধু শখ নয়, এটি পরিবেশ রক্ষা ও নিরাপদ ফল উৎপাদনের একটি কার্যকর উপায়। ইচ্ছা থাকলে অল্প জায়গাতেও অনেক কিছু সম্ভব। তার এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে এলাকার অনেকেই এখন বাড়ির ছাদ ও খালি জায়গায় আঙ্গুর সহ বিভিন্ন ফলের চাষে আগ্রহী হয়ে উঠছেন। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার এই সময়ে ছাদ কৃষি হতে পারে সম্ভাবনার নতুন দিগন্ত। সবুজে মোড়া সেই ছাদ বাগান যেন নীরবে বলে যায়, ইচ্ছের ডানায় ভর করলে কংক্রিটের ছাদেও জন্ম নেয় প্রকৃতির হাসি। ছাদের উপরে বিভিন্ন প্রকারের ফলে গাছ লাগিয়ে চমক দেখিয়ে দিল কুষ্টিয়া সদর উপজেলা মনোহরদিয়া ইউনিয়নে কর্মরত মিন্টু ভাই। তো এখন আমি মিন্টু ভাইয়ের সাথে কথা বলবো, উনি এই কাজটি কত বছর করছেন। ভাই, শুরুতে আপনার পরিচয়টি দেন। আমি মোহাম্মদ মিন্টু হোসেন, মনোহরদিয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ফার্মাসিস্ট হিসাবে কর্মরত আছি। ভাই, আপনি ছাদের উপরে এই বিভিন্ন প্রকারের ফলে গাছ লাগালেন, এটা শুরু করলেন কিভাবে সেটা একটু বলেন। আমি কর্মরত অবস্থায় একদিন ইউটিউবে বাংলাদেশেও রঙিন আঙুর চাষ হচ্ছে, তো সেই দেখা দেখি আমি উদ্বুদ্ধ হই যে আমি যেহেতু বাংলাদেশে হচ্ছে, সেহেতু ছাদে তো ছাদ বাগান হয়, সেহেতু আমি শুরু করব 2-3টা গাছ দিয়ে, যদি হয় তো আমি তখন আরো বাড়াবো। তো সেই উদ্দেশ্যেই যে আসলে আমার পরিবারের চাহিদা মিটবে, আমার আম্মা আঙ্গুর পছন্দ করে, সেই সেই চিন্তা ভাবনা থেকে আমি ভাবি যে পরবর্তীতে সিদ্ধান্ত নেই যে আমি আঙ্গুর গাছ করব। সেক্ষেত্রে আমি কুড়িগ্রামের এক ভাইয়ের থেকে 3টা চারা নেই। প্রথমে চারা নিয়ে জিও ব্যাগে রোপণ করি। তো আল্লাহ রহমতে পরের বছরই 8 মাসের মাথায় আমি ফল পাই, আর ফলগুলি খুবই মিষ্টি, সুস্বাদু, এবং আপনি দেখতেই পারছেন এগুলো খুব বড় বড় সাইজের রঙিন আঙ্গুর হওয়ার পরে তখন এইভাবেই শুরু হয়। কত প্রকারের গাছ লাগাইছেন? আমার এখানে আঙ্গুর প্রজাতি আছে 15টা, তার মধ্যে 13টার আমার ফলন আসছে, আর মালটা আছে, কমলা আছে, হলুদ মালটা আছে, পাকিস্তানি কমলা আছে, এর মধ্যে ড্রাগন আছে। এরকম আর কি। আগে সবজি ছিল, প্রথমে আমি সবজি করতাম ফ্রেশ, আসলে আমার চিন্তা ভাবনাই ছিল যে আমি ফ্রেশ খাবো, এটার উদ্দেশ্যেই সবজি করতাম। তো সেই ক্ষেত্রে সবজিটা পরবর্তীতে এটা হওয়ার কারণে সবজি অনেক সময় বাসায় যেতে হয়, এগুলোর কারণে নষ্ট হয়। সেই ক্ষেত্রে আস্তে আস্তে এটা এখন দেখতেছি যে আসলে ভালো হচ্ছে বিজনেস পর্যায়ে। তো এই জন্য ওইটা চেঞ্জ করে ওইটা আস্তে আস্তে বাদ দিয়ে এখন আঙ্গুর, টোটালি আঙ্গুর করে দিচ্ছি। আর এই চাষ বর্তমান কত বছর শুরু করেছেন? আমি গত 3 বছর যাবত এই আঙ্গুর চাষ করতেছি। আমি টোটাল 3 বছর ফলন পেলাম এই বছর দিয়ে। এগুলো কি আপনি বিভিন্ন জায়গায় বিক্রি করছেন? আসলে ফল বিক্রির জন্য বিভিন্ন দোকানদাররা, ফলের দোকানদাররা আসছে। গত পরশু দিনও এক দোকানদার এসে, আমি তো জনগণের জন্য উন্মুক্ত রাখছি, পরিবারের চাহিদা মেটানোর জন্য, বাচ্চা কাচ্চা আছে, তো তারপরেও তারা জোর করে এক পর্যায়ে কয়েক কেজি নিয়ে গেছে আর কি, যে আমরা দেখবো যে আপনার ফলটা অনেক ভালো। তারাও খেয়ে দেখলো যে আসলে মিষ্টি, ওই জন্য নিয়ে গেছে। এখন আপাতত নিয়ে গেছে, তারা দেখুক কি অবস্থা, তারপরে আসলে পরিকল্পনা আছে সামনের বছর
ফলের কোয়ালিটি এগুলো সম্পর্কে আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য নিচ্ছি, এগুলি নিয়ে যাতে ফলের কোয়ালিটিগুলো আমরা বিদেশে যেরকম করে সেগুলোর মতো করে যাতে আমরা বাজারজাত করতে পারি। এখন বর্তমান আপনার এই সফলতার অর্জনে আপনার কেমন লাগছে? অবশ্যই ভালো যে আমি একজন সরকারি চাকরিজীবী হিসাবে কঠোর পরিশ্রম প্রথম যখন শুরু করি তখন সবাই অনেক কথা বলছে। আমি নিজে মাটি দেখা যাচ্ছে নিয়ে এসে ছেলেপেলের সাথে করে নিয়ে এসে অনেক পরিশ্রম করছি। আসলে এই 2 তলা ছাদে বুঝতেই পারতেছেন সেটা করা অনেকেই অনেক কথা বলছে, কিন্তু তারপরেও আমি আসলে নিজের চেষ্টায় থেমে থাকিনি। এগুলো করার পর এখন আসলে সবাই খুশি যে আসলে আমরাও তো সবাই অনুতপ্ত যে আসলে তারাও তো বুঝতে পারেনি যে এরকম হবে। এখন তারা আসে, খায়, তারাও নিজেরাও লাগানোর চেষ্টা করতেছে, অনেকে আসে পরামর্শ চাচ্ছে, এভাবেই ইনশাআল্লাহ। মনোহরদিয়া থেকে মোহাম্মদ আজাদ হোসেন, বীর চট্টলা টিভি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel।